প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট কোরআনি দোয়া যদি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনে যত কঠিন গোপন শক্ত গুনাহ থাকুক আল্লাহ সঙ্গে সঙ্গে সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। একটি গুনাহ থাকবে না। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন অথবা গুনাহের দিকে তাকিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, জীবনে ভুল করেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ সমস্ত কানের গুনাহকেও ক্ষমা করে দেবে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহ সমস্ত গুনাহের কথাগুলোকে ক্ষমা করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত যত বৎসর আপনার হয়েছে তত বৎসরের গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে, আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, ঋণগ্রস্ত হয়ে আছেন, টাকা পয়সার সমস্যা, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে, কোনো কিছুর আর আপনাদের অভাব থাকবে না। এবং এটি পরীক্ষিত দোয়া, যেই পাঠ করেছে মন থেকে বিশ্বাস সহকারে সেই ফল পেয়েছে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। অভাব অনটন আপনাদের ঘর থেকে চলে যাবে এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে এবং তাদের ইনকামের মধ্যে আপনার ছেলে সন্তান হাজব্যান্ড যারা আছে ইনকাম করে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, তারা যদি আজকে একটি ছোট্ট দোয়া পড়তে পারেন, তারপর আল্লাহর কাছে চাইতে পারেন, আপনাদের মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের আমলটি করতে পারলে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ আজকের আমলটি শ্রেষ্ঠ সুন্দর একটি আমল। কতই না ভাগ্যবান সে ব্যক্তি যে ব্যক্তি দিনের শুরুতে অথবা রাত যখনই পারেন আপনারা এই আমলটি, প্রতিদিনের আমলটি করতে পারেন। তাই চলুন আমরা এক্ষুনি আমলটি করে নিষ্পাপ হয়ে থাকব এবং আল্লাহর কাছে রিজিক চাইব, অভাব অনটন দূর করার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। কত সময় তো এদিক সেদিক ব্যয় করে দেন, তাই না? একটু সময় দিয়ে আলোচনাটা শুনে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। আমি যেভাবে পাঠ করব সহি শুদ্ধভাবে শব্দে শব্দে আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন, আমলটা হয়ে যাবে। অজু না থাকলেও কোনো সমস্যা নেই, অজু ছাড়াও এই আমলটা করা যায়, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে সঙ্গে আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার, রবিউল আউয়াল মাসের মধ্যে শ্রেষ্ঠ দিনের মধ্যে আপনি আমলটি করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, একটি গুনাহও থাকবে না। আপনি তাওবাতুন নাসুহা পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আয় আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো মাবুদ, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, অনেকে আছে ইনকাম করে অনেক টাকা কিন্তু বরকত পায় না, আবার অনেকে ইনকামের রাস্তাই খুঁজে পায় না, খুব বিপদের মধ্যে আছে, অনেকে টেনশনের মধ্যে আছে, কিভাবে চলবে, কিভাবে খাবে। নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা মন থেকে দোয়াটি পাঠ করুন,
একজন সাহাবী খুব টেনশন করছিল, মসজিদের মধ্যে বসে রয়েছে, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, মনের দুঃখ নিয়ে মসজিদের মধ্যে বসে আছে। হাদিসটি এসেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহর নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন একজন সাহাবী আবু উমামা বসে আছেন মসজিদের মধ্যে, পেরেশানি করছেন, টেনশন করছেন খুব। আল্লাহর রাসূল বলেছেন, এ আবু উমামা, কি জন্য এখানে বসে আছো? ও আবু উমামা, নামাজের সময় তো হয় নাই, তবে কি জন্য মসজিদের মধ্যে বসে আছো? কি সমস্যা তোমার? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুশ্চিন্তা, পেরেশানি মনের মধ্যে আছে, শান্তি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, কিভাবে খাবো, কিভাবে চলবো, ফ্যামিলি কিভাবে চালাবো, খুব পেরেশানির মধ্যে আছি। আল্লাহর রাসূল দেখলেন সাহাবী খুব পেরেশানির মধ্যে আছেন। নবীজি বললেন, ও আবু উমামা, তোমাকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব, তুমি এই দোয়াটি পাঠ করো। এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, তোমার দুশ্চিন্তাকে দূর করে দিবে, তোমার ঋণকে আল্লাহ পরিশোধ করবে, টাকা দিবে, পয়সা দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, কোনো কিছুর অভাব হবে না। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সে দোয়াটা বলে দিন। দোয়াটা বলে দিয়েছেন। দোয়াটা পাঠ করার কয়েকদিন পরে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আবু উমামার। নবীজি বললেন, ও আবু উমামা, কি খবর তোমার? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অসহায়ের মধ্যে ছিলাম, আমি পেরেশানির মধ্যে ছিলাম, দুশ্চিন্তার মধ্যে ছিলাম, টাকা পয়সা ছিল না, তবে আপনি যে দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আমি পড়েছি। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব দিয়েছে, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, কোনো কিছু আমার অভাব নাই, খাবার দাবার সহকারে। এই জন্য বলবো, দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং ইসমে আজম ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আজকে চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসমে আজম আল্লাহর কয়েকটি নাম আছে, আপনি এই নামটি সহকারে আমার সঙ্গে সঙ্গে আল্লাহর নামটি পাঠ করবেন, এটাই হচ্ছে ইসমে আজম। আমি যেভাবে পাঠ করি আল্লাহর নামটি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন, আমলটা আমরা সুন্দর করে করে ফেলি। আল্লাহর রহমতের চাদরের মধ্যে আমরা ঢুকে যাই। জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য আমরা ক্ষমা চাই। সর্বপ্রথম 1 নম্বরে, আজকে শনিবারের আমল 1 নম্বরে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার 11 বার দুরূদ শরীফ পাঠ করলে 110টা রহমত নাজিল হবে আপনার উপরে এক্ষুনি। 110টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 110টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে উঠিয়ে দিবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত এবং দুরূদের হাদিয়াটা পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনাদেরকে বলবো, অনুরোধ করব, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়ুন। এগুলো ভালো আমল, কলিজা ঠান্ডা হবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। পাঠ করুন 11 বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো পবিত্র কোরআনুল কারীম থেকে দোয়াটি পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন শুধুমাত্র 11 বার। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করবে। যত গুনাহ করছেন জীবনে নিষ্পাপ হবেন ইনশাআল্লাহ। আপনারা 3টি কথা মনে মনে বলে আল্লাহকে বলুন যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, ভুল করছি, ভবিষ্যতে গুনাহ করব না, ক্ষমা করে দিও। মানে গুনাহ করছি, ভুল করছি, আর গুনাহ করতাম না, আমার তুমি ক্ষমা করে দিও, এই কথাটা। তারপর আপনি পাঠ করেন আমার সঙ্গে কোরআনী দোয়াটা। হযরত মূসা নবী এই দোয়াটা পাঠ করেছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। মূসা নবীর হাতের আঘাতে একজন লোক মারা গিয়েছিল, বুঝতে পারে না নবীজি যে মারা যাবে, তখন আল্লাহর কাছে লজ্জিত হয়ে এভাবে ক্ষমা চেয়েছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করেছে। এবং আল্লাহ ওয়াদা করেছে এভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দিবে। আমার সঙ্গে দোয়াটি আপনারা পাঠ করুন, 11 বার পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য, রিজিকে বরকতের জন্য, হালাল রিজিকের জন্য আপনি দোয়াটি পাঠ করুন। দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, আল্লাহ রিজিক দিবে। যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দান করবে। পড়ুন আমার সঙ্গে দোয়াটি একটিবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ইসমে আজমের দোয়াটা পাঠ করুন। যেই কোনো দোয়া আপনার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন আল্লাহর নাম, কয়েকটা নাম আর কি পাঠ করুন। ইয়া আল্লাহ বলুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এই 5টি নামকে ইসমে আজমের নাম বলা হয়।
যেটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দেবে ইনশাআল্লাহ। চলুন আমরা এখন দুরূদ শরীফ পাঠ করব, তারপরে দোয়া করব। দুরূদ শরীফ একবার পাঠ করেন এই দুরূদ শরীফটা, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। এই দুরূদ শরীফটা একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ শনিবারের আমলটি করেছে। ও আল্লাহ, আমার মহিলা মা বোনদেরকে কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ যত গুনাহ করছে জীবনকালে, আল্লাহ সব গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করো, মহিলা মা বোনদের মাফ করে দাও। পুরুষ মহিলা যারা আছে সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহিলা মা বোনরা প্রতিদিনের আমলটি গুরুত্ব সহকারে করে গো আল্লাহ। ও আল্লাহ, এই আমলটি করলে তো সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তুমি ওয়াদা করে বলেছ, তোমার নবীজি ওয়াদা করে বলেছে, এটি সর্বশ্রেষ্ঠ দোয়া, আমল, জিকির, আজকার। ও আল্লাহ, তোমার বান্দিরা মহিলারা বিশেষ করে আমলগুলো করে এবং পুরুষরাও করে। আল্লাহ মহিলা মা বোনদেরকে কবুল করো, পুরুষদেরকেও কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে বরকত দাও, রহমত দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ ছেলে সন্তান যারা ইনকাম করে, আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও, স্বাস্থ্যকে সুস্থ রাখো, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও। প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ তোমার খানায় কাবাকে নিজ হাত স্পর্শ করতে পারে, চুমু দিতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও। মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত এই শ্রেষ্ঠ আমলটুকু করেছেন। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, মাফ করুক, অনেক বেশি ধনী বানাক। গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারেন এবং মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, মঞ্জুর করো এবং মক্কা মদিনায় একবার যাওয়ার তৌফিক দাও। দুইটি হাত যেভাবে তোমার ঘরকে স্পর্শ করেছে, আল্লাহ তোমার বান্দীদের, তোমার বান্দাদের হাতকে আল্লাহ কবুল করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন, না হয় ভিডিওগুলো আর পাবেন না। এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে দেখেন সাবস্ক্রাইব বাটনটা, এখন চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর সাবস্ক্রাইব হয়ে গেলে একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, বেলটা বেজে যাবে, দেখা যাবে বেজে আছে। আর যখন এই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা একবার সাবস্ক্রাইব করে রাখেন আর সাবস্ক্রাইব করতে হবে না, সবাই বেলটা বাজিয়ে রাখবেন। এখানে একটা বেল আছে, সাবস্ক্রাইবটার নিচে একটা বেল আছে, ওইটা যদি বাজিয়ে রাখতে পারেন নোটিফিকেশনটা, তাহলে যখন আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।